পৃথিবীতে যত শিক্ষিত হোক না কেন, মাস্টার্স অনার্স যত ইংরাজি লাইনে শিক্ষিত হোক না কেন, যদি মানুষের ভিতরে কোরআন না থাকে সে শিক্ষকতার যোগ্যতাই রাখে না। যা আল্লাহ কোরআনের ভিতরে কি বলছে, এই অর্থ যদি মানুষ না জানে তবে মানুষের প্রতি জুলুম, অত্যাচার, অন্যায়, ন্যায় বিচার চলবে, দেশের ভিতরে কোনো ইনসাফ চলবে না। আজ একের পর এক দেশের সরকার পরিবর্তন হইতে আছে, দেশের মাল লুটপাট করিয়া তারা বড় লোক হইতে আছে, কিন্তু সাধারণ জনগণের কোনো খোঁজ খবর নাই। সাধারণ জনগণ কি আছে না নাই, কিন্তু জনগণের কোনো খোঁজ খবর রাখে না। কিন্তু জনগণের খোঁজ খবর একজন লোকই রাখছে। সারা বিশ্বের খলিফা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফতের জমানায় সে রাত্রে তার চৌধুরী কাজে নিয়োজিত থাকতো। সে রাত্রে শুধু হাইটা হাইটা দেখতো রাজ্যের ভিতরে কে খাইয়া আছে, কে না খাইয়া আছে, কে দুঃখে আছে না কষ্ট আছে। কিন্তু সেই বাদশা, সেই লোক মনে হয় পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র আর আমরা পাবো না। এজন্য আমি বাংলাদেশের ভাইদের প্রতি অনুরোধ করব যে যারা আমরা রাষ্ট্রের দায়িত্বে আছি তারা একটু ইনসাফ এহসানের মতো কাজ করি। আমাদের একটা পরকাল আছে, কবর আছে, আমরা সবাই কবরে যাইতে হইব। দুনিয়ার টাকা লুটপাট করিয়া ব্যাংকে রাখুম, ছেলে সন্তানের খাও, আমি একদিন মরুম, কিন্তু মরার পরে আমার জিন্দিগি শুরু হইব। এজন্য সবাই সবার প্রতি সৎ আচরণ এবং ভালো ব্যবহার এবং ভালো আচরণের জন্য আমি বাংলাদেশের এবং সারা বিশ্বের মুসলমানের প্রতি আহ্বান জানাই, এবং অমুসলিম ভাইদের প্রতিও, যেন আপনার আমার কত টাকার দরকার। মানুষ মরার পরে মানুষের 3.5 হাত জায়গা একখান সাদা কাপড় দিয়ে মাটি দিয়ে দিব, পরবর্তীতে আমি হাজার হাজার কোটি কোটি বছর এই কবরে থাকতে হইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পৃথিবীর সৃষ্টি, কত নবী রাসূল আইছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে মারা গেছে, কিন্তু আজও কোনো কবরের খবর লওয়া যায় নাই। কিন্তু কবরের প্রতি আমাদের কোনো একটু খবরও নাই। মানুষ মরার পরে মানুষের 3টি প্রশ্ন দিতে হবে, যে মান রব্বুকা, তোমার রব ছিল কে, তোমার দিন ছিল কি, তোমার ইসলাম ছিল কি। আমার তো দুনিয়াতে এদের প্রতি কোনো মহব্বতই নাই, এদের প্রতি আমার আচরণ নাই, ভালো